মুন্সিগঞ্জের শ্রীনগরে জমি জমা নিয়ে মামলা মোকদ্দমার জেরে উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হামলায় মালয়েশিয়া প্রবাসী সহ তার স্ত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর 1টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের ঝুলদি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহত প্রবাসী রিয়াজ ও তার স্ত্রী নাসরিন নাহারকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় রিয়াজ বাদী হয়ে উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাবিবুর রহমান মিন্টুকে প্রধান বিবাদী করে 7 জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন। বিস্তারিত দেখুন খাদিজা আক্তারের প্রতিবেদনে। অভিযোগ সূত্রে জানা যায়, বসতবাড়ির সম্পত্তি নিয়ে মালয়েশিয়া প্রবাসী রিয়াজের সাথে চাচাতো ভাই উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাবিবুর রহমান মিন্টু গঙের দীর্ঘদিন যাবৎ মামলা মোকদ্দমা চলে আসছিল। এর জের ধরে শুক্রবার দুপুর 1টার দিকে হাবিবুর রহমান মিন্টুর সহ তার স্ত্রী বোন রুমা বেগম, সাথী আক্তার, মামা শহীদুল মোল্লা ও অহিদুল মোল্লা আরও অজ্ঞাতনামা লোকজন নিয়ে প্রবাসীর বসতবাড়ির গাছপালা কাটতে থাকে। এতে প্রবাসী রিয়াজ সহ তার স্ত্রী নাসরিন নাহার নিষেধ করলে তাদেরকে এলোপাথারি পিটিয়ে আহত করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এ ব্যাপারে অভিযুক্ত শ্রীনগর উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাবিবুর মিন্টুর কাছে জানতে চাইলে তিনি ফোনে কোনো মন্তব্য না করে সরাসরি কথা বলতে চান বলে জানান। শ্রীনগর থানার এসআই গণেশ বিশ্বাস বলেন, এই ঘটনায় অভিযোগ লিখিত পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি নামাজে যাবো, তখন একটা 26 বাজে উনি আমার জায়গা দখল করছে, ওই জায়গার গাছ কাটতেছে। ওনারা আমি ভালোভাবে নিষেধ করছি, কিন্তু উনি আমার নিষেধ মানে নেই। তারপর উনি হচ্ছে আমার চাচাতো ভাই লাগে। তো আমি বাধা দিতে গেলে উনি আমার ওয়াইফ আমার সাথে গেছে, আমার ওয়াইফরে এরা দা বটি নিয়ে মারতে আসছে। এরা আমি থামাইতে গেছি, তো আমার ওনারা আঘাত করছে। আমার হাত কেটে গেছে, আমার পা কেটে গেছে। তারপরে ওর বোনরাও ছিল, আরও 2 বোন ছিল, ওর দাওবটি নিয়ে বের হয়েছে। 2 বোন আসছে আর হাবিবুর রহমানের স্ত্রী আসছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।